হাই বন্ধুরা, আমি মোহাম্মদ হেলাল পারভেজ বলছিলাম। আপনারা দেখছেন টিপস 424। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে তোলা ছবিগুলো DSLR করবেন। ঠিক আছে বন্ধুরা, যে কোনো ছবি আপনারা একটা অ্যাপসের মাধ্যমে DSLR করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সে প্রসেসিংটাই দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে থাকি। আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই অ্যাপসটা কিভাবে আপনারা ইনস্টল করবেন আমি ভিডিওর লাস্টে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কী করবো, এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে অ্যাপটা খুঁজে বের করবেন। বের করার পরেই দেখেন আমার সেই অ্যাপসটা খুঁজে বের করার পরে অ্যাপসটার উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখেন যে এখানে তিনটা অপশন আছে। এখানে দেখেন যে তিনটা অপশন আছে, ক্যামেরা, অ্যালবাম, প্রজেক্ট। আপনি ইচ্ছা করলে আপনি ডিরেক্ট ক্যামেরা থেকে ছবি তুলে আপনি সেটাও DSLR করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে আপনি সেখান থেকে নিয়েও আপনি DSLR করতে পারবেন। আর আপনি এখানে প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে নিয়ে আপনি একটা DSLR করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে তিনটা অপশন আছে, আপনাদের যেটা ভালো মনে হবে সেটা করবেন। আমার যেহেতু গ্যালারিতে ছবিগুলো আছে তাহলে আমি কি করব, অ্যালবামের উপরে ক্লিক করব। এই অ্যালবামের উপরে আমি ক্লিক করে দিলাম, অ্যালবামের উপরে ক্লিক করলাম। অ্যালবামের উপরে ক্লিক করার পরে আপনার মোবাইলে যত ছবি থাকবে আপনার সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেখেন আমার মোবাইলে যে ছবিগুলো আছে আমি দেখতে সিলেক্ট করে দিই গ্যালারি। ঠিক আছে, এবার আমি চলে যাব, দেখেন আমার ফেসবুক ছবিগুলো কই। সাপোজ আমি এটাকে আপনাকে DSLR করে দেখাচ্ছি। আপনারা ছবির উপরে ক্লিক করার পরে আপনার এরকম আসবে। দেখেন এখানে তিনটা অপশন আছে আপনার, স্মার্ট, ম্যানুয়াল, অল। ঠিক আছে, তার মানে আমি কি করব, এখানে আপনি তিনটার মধ্যে আপনি হলো এটার উপরে ক্লিক করবেন, এই অলের উপরে ক্লিক করবেন। অথবা আপনারা যদি না বুঝতে পারেন এই সাইটে যে অল লেখা আছে এই অলের উপরে ক্লিক করবেন। অলের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তারপরে দেখবেন যে এখানে যে কন্টিনিউ নামে যে অপশনটা আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফটোটা একটু লোড হবে, একটু সময় নেবে। ঠিক আছে বন্ধুরা, একটু সময় নেওয়ার পর আপনি হয়তো ভয় পাবেন না যে আসলে কী হলো। ঠিক আছে, একটু সময় নেবে, নেওয়ার পরে দেখবেন যে আপনার ছবিটা এরকম আসবে। আসলে এটা কি বুঝতে আমি আপনাদের বলি, আপনি যদি জুম করতে চান এখান থেকে আপনি দুই হাতের টাচ দিয়ে আমার জুম করতে পারবেন। আপনি যদি মনে দুই আঙুল দিয়ে এখানে ছোটো বড়ো করবেন সেটাও করতে পারবেন। এখানে আপনার সেটা বোঝাচ্ছে, আমি এটা আপনাদের দেখালাম। এখান থেকে আপনারা ক্রস চিহ্নতে চাপ দেবেন। ক্রস চিহ্নতে চাপ দেওয়ার পরে এরকম একটা আপনার ফটো আসবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন এরকম একটা ফটো আসবে। আসার পরে আপনার এখানে কিছু করার দরকার নেই। আপনারা কি করবেন, নেক্সট নামে যে অপশনটা আছে এই দেখেন, এই নেক্সটের উপরে আপনারা কি করবেন, ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনার ফটোটা একটু লোড নেবে। দেখেন আমার পিছনে করলাম একটা DSLR হয়ে গেছে। ঠিক আছে, আমি কিছু করি নাই, কিন্তু ওটাই আপনার এটা DSLR হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। যদি মনে করেন যে আপনার এটা পোষাচ্ছে না আপনি এখান থেকে মানে বৃদ্ধি করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে অসংখ্য আছে আপনার, এখানে এগুলো আপনারা দেখবেন, ব্লু, তারপরে ফিল্টার। ঠিক আছে, আপনার যদি যেটা ভালো লাগে, আমি সাপোজ প্রথমটা করি আপনাদের দেখাচ্ছি। আপনার যদি মনে করেন যে একটু পিছনে ব্যাকগ্রাউন্ড আর্টটু গুলা করবেন, DSLR করবেন, আর্টটু করতে পারবেন। এই দেখেন, ঠিক আছে। তারপরে এটার যদি কাজ শেষ হয়ে যায় তারপরে আপনার যদি মনে করেন যে এটার উপরে ক্লিক করবেন, তারপরে আপনার যেমন একটু ফিল্টারটা বাড়াই দেবেন, ফিল্টারটাও এখান থেকে দিতে পারবেন। এখান থেকে অনেক ফিল্টার আছে, আপনি কোন ফিল্টারটা ইউজ করতে চান এখানে সে ফিল্টারটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আমি আগের ফিল্টার রাখলাম। তারপরে এখানে এটার উপরে আপনার ক্লিক করে এখান থেকে সাপোজ কালারটা বৃদ্ধি করে দিতে পারবেন। কালার মার্কস, এই দেখেন আপনার পিছনে কিন্তু কালার মার্কস আপনি মনে বাড়াই দেবেন, সেটাও দিতে পারবেন। তারপর এখানে স্ট্রাইক এখান থেকে আপনারা একটু বাড়াই দিতে পারবেন। এই দেখেন স্ট্রাইক দিলে আপনার কি আছে, এই দেখেন আপনার ছবিটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনার এখানে
এটার উপরে দিয়ে দিতে পারেন। এই দেখুন, ঠিক আছে। এখানে অনেক অপশনগুলো আছে, আপনারা দেখে নেবেন, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আপনাদের যে প্রসেসিংটা দেখালাম, আপনারা এভাবে খুব সহজেই এই এক ক্লিকেই আপনারা আপনাদের মোবাইলের ছবি ডিএসএলআর করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অ্যাপসটা কীভাবে সেভ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এই অ্যাপসটা সেভ করতে হলে আপনি কি করবেন, এই উপরে দেখবেন যে সেভ নামে যে অপশনটা আছে, আপনারা এই সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পরে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দেওয়ার পর আপনার একটা অ্যাড আসবে, নেওয়ার পরে অ্যাডটা কেটে দেবেন। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন এখান থেকে অ্যাপস থেকে বেরিয়ে আসতেছে। আমি তাড়াহুড়ো করে করছি, হয়তো ভালো হয় নাই। আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পরে দেখেন আমি যে অ্যাপসটা আপনার ডিএসএলআর করলাম সেই অ্যাপসটা এটা, ঠিক আছে বন্ধুরা। আপনারা এটা কীভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে লিখবেন আফটার ফোকাস নামে যে প্রথম অপশনটা আছে, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপসটা কোনো ঝামেলা নেই। আর এই অ্যাপসটা সবচাইতে ভালো যে আপনার কোনো ডাটা খরচ হবে না, ঠিক আছে। আপনি যদি ডাটা ইউজ করে থাকেন কোনো ডাটা খরচ করা লাগবে না, কোনো ওয়াইফাই কানেক্ট লাগবে না, কিছু লাগবে না, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আর আমি সেম যে প্রসেসিংয়ে যে কাজগুলো করছি আপনারা যদি এভাবে করতে পারেন, খুব সুন্দরভাবে আপনাদের ছবি আপনারা ডিএসএলআর করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।